আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো সাবুদানার লাড্ডু। আর এই সাবুদানার লাড্ডু তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু তার চেয়ে অনেক মজা। আর আমি খুব সহজে এই সাবুদানার লাড্ডুটা তৈরি করেছি। আপনারাও ঝটপট এই সাবুদানার লাড্ডুটা তৈরি করে ফেলুন। তো আমার তৈরি করতে যা যা লাগছে চলুন। এদিকে একটি মিক্সিং বোলের মধ্যে 1 কাপ সাবুদানা নিয়ে পানি অ্যাড করে দেব, দিয়ে নেড়ে চেড়ে এটা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তারপর আধা ঘন্টা পর ফিরে এসে দেখেন সাবুদানাটা কত পানি টেনে নিয়েছে এবং কতটা সফট হয়েছে। এইবার আমি একটি পাত্রে এরকম সাবুদানাটা লাড্ডু তৈরি করে নেব। এখন সাবুদানাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে চিনি অ্যাড করে দেব। চিনি আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। আর সামান্য এলাচের গুঁড়া দিলাম। এলাচের গুঁড়া দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই উপকরণগুলা। যখন চিনিটা গলে পানি বের হবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব জাফরান রং সামান্য 1 চিমটি মতো, দিয়ে আমি আবারও সব মিশিয়ে নিচ্ছি। এভাবে মেশানোর পরে এখানে অ্যাড করে দিব কাজু বাদামটা আমি আগের থেকেই ভেঙে গুঁড়া করে রেখেছিলাম, আপনারা যে কোনো বাদাম দিলেই হবে। আর অ্যাড করে দেবো ঘি, আর এখানে কিন্তু ঘি অ্যাড করতে হবে। সব উপকরণগুলো আমি ভালো করে এরকম নেড়ে চেড়ে যখন সাবুদানাটা এরকম হয়ে যাবে রান্না, তখন আমি এটা তুলে নিব একটি প্লেটে। এবার আমি গরম গরম অবস্থায় আমি লাড্ডু তৈরি করে নিচ্ছি, হাতে একটু ঘি মেখে। এভাবে সব লাড্ডুগুলো আমি তৈরি করে নিব। দেখলেন তো কত সহজে এই সাবুদানার লাড্ডু তৈরি হয়ে গেল। আর এদিকে আমি কেকের মোল্ডের মধ্যে লাড্ডুগুলো আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগছে, দেখতে কতটা লোভনীয়। এবং এদিকে সাবুদানার লাড্ডুগুলা সিলভার গোল্ডেন ফয়েল দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। দেখলেন তো কত সুন্দর লাগছে আর দেখতে কতটা লোভনীয়, মনে হচ্ছে দোকান থেকে কিনে এনেছি, এতটাই সুন্দর লাগছে আর কতটা লোভনীয়। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।